আজ আমরা বাংলার এক চিরচেনা কিন্তু ভীষণ শক্তিশালী উপকথা শুনব। এমন একটা গল্প যা আমাদের কঠোর পরিশ্রম আর ধৈর্যের এক অসাধারণ বার্তা দেয়। তো চলুন গল্পটা শুরু করা যাক। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে ঠিক সেই চেনা ভঙ্গিতেই। চলেন আমরাও হারিয়ে যাই এক ছোট গ্রামের সাধারণ জীবনে, যেখানে এক অসাধারণ মানুষের সাথে আমাদের পরিচয় হতে চলেছে। আর সেই অসাধারণ চরিত্রটা আর কেউ নন, তিনি হলেন করিম চাচা। তো কে এই করিম চাচা? তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন আদর্শ কৃষক, আর তার চেয়েও বড় গুণ হলো তার পরিশ্রমী স্বভাব। সম্পদ বলতে আহামরি কিছুই ছিল না করিম চাচার। ছিল মাত্র 2 বিঘা জমি আর হালের জন্য একজোড়া বলদ। কিন্তু তার আসল সম্পদটা ছিল অন্য জায়গায়, কাজের প্রতি তার নিষ্ঠা। এই একটা কারণেই তিনি গ্রামের অন্য অলস প্রতিবেশীদের থেকে ছিলেন একদম আলাদা। কিন্তু জানেনই তো, কোনো গল্পই কিন্তু সহজ পথে এগোয় না। এখানেও তার ব্যতিক্রম হল না। একদিন সেই গ্রামে নেমে এলো এক কঠিন সময়। শুরু হলো গল্পের মূল সংঘাত, এক ভয়ঙ্কর খরা। আর এই রকম সংকটেই তো মানুষের আসল পরিচয়টা বেরিয়ে আসে, তাই না? যখন খরার কারণে গ্রামের বাকি সবাই হতাশ হয়ে নিজের জমি ফেলে শহরে চলে গেল, তখন করিম চাচা কিন্তু এক চুলও নড়লেন না। তিনি পালিয়ে না গিয়ে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। তো সবাই যখন হাল ছেড়ে দিল, ঠিক তখনই কিন্তু করিম চাচার আসল লড়াইটা শুরু হলো। ভাবা যায়, তার এই প্রচেষ্টা ছিল সব প্রতিকূলতার বিরুদ্ধে একা লড়ে যাওয়ার মতো এক অদম্য জেদ। কিন্তু কি এমন ছিল তার মনে যা তাকে এতটা শক্তি জুগিয়েছিল? আসলে তার মনে ছিল একটাই গভীর বিশ্বাস। তিনি মনে প্রাণে মানতেন যে পরিশ্রম কখনো বৃথা যায় না। এই একটা কথাই ছিল তার সমস্ত কাজের চালিকা শক্তি। আর সত্যি বলতে এটাই পুরো গল্পের মূল বার্তা। আচ্ছা, এই যে আমরা বলছি কঠোর পরিশ্রম, এটা আসলে ঠিক কেমন ছিল একটু ভেবে দেখুন। তিনি শুধু মাইলের পর মাইল হেঁটে কলসিতে করে জলই আনতেন না, ওই গনগনে রোদের মধ্যে দাঁড়িয়ে এক একটা চারা গাছের যত্ন নিতেন, আর সেই সাথে সহ্য করতেন তাদের উপহাস, যারা তার এই চেষ্টাটাকে বোকামি ছাড়া আর কিছুই ভাবত না। আর এরপরই আসে গল্পের সেই মোড়, যেখানে ভাগ্য আর পরিশ্রম দুটোই যেন একসাথে এসে মেলে। মানে তার সমস্ত কষ্টের ফল পাওয়ার সময়টা অবশেষে চলে আসে। অনেক অনেক অপেক্ষার পর অবশেষে আকাশ ভাঙল। চারদিক অন্ধকার করে ঝমঝম করে নামল বৃষ্টি। এই বৃষ্টিটা যেন শুধু জল ছিল না, ছিল করিম চাচার অটল বিশ্বাসের ওপর প্রকৃতির আশীর্বাদ। এরপরে দৃশ্যটা ছিল দেখার মতো। বৃষ্টি তো সবার জমিতেই হয়েছিল, তাই না? কিন্তু তার ফল হলো একদম আলাদা। একদিকে গ্রামের অন্য সবার জমি আগাছা আর অবহেলায় ভরে উঠল, আর অন্যদিকে একমাত্র করিম চাচার ক্ষেতটায় সোনালি ধানে ঝলমল করতে লাগল। তার চেষ্টার কি অসাধারণ এক ফলাফল! আর ফলন? সে বছর তিনি এমন এক বাম্পার ফলন পেলেন যা তার সারা জীবনের সব অভাব, সব কষ্ট যেন এক নিমিষে দূর করে দিল। এটাই প্রমাণ করে যে সঠিক চেষ্টা করলে শুধু সংকটই কাটে না, অভাবনীয় সাফল্যও আসে। তাহলে করিম চাচার এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কী শিখলাম? চলেন গল্পের মূল শিক্ষাটা একবার দেখে নেওয়া যাক। এটা শুধু সেই গ্রামের মানুষের জন্য নয়, আমাদের সবার জন্যই খুব জরুরি। দেখুন, সাফল্যের এই চাবিকাঠিটা আসলে 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। দ্বিতীয়টা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কাজটা করে যাওয়া। আর 3 নম্বর হলো সততা। এই 3টি গুণ থাকলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। এই গল্পটা তো শেষ হল, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন। করিম চাচার জীবনে খরা এসেছিল তার ফসলের মাঠে। আমাদের জীবনেও তো নানারকম খরা বা কঠিন সময় আসে, তাই না? প্রশ্নটা হলো, সেই কঠিন সময়ে আমরা কি করিম চাচার মতো অবিচল থাকতে পারব?